আসসালামু আলাইকুম। গতকাল ইয়ালিফের আব্বুকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে। 14 দিন পর ওর চেকআপ ছিল। তো অনেক ভিড় ছিল। আমি রিলসে ছাড়ছি, শর্টস ভিডিও ছাড়ছি, আপনারা হয়তো দেখছেন। প্রচুর পরিমাণে ভিড়। প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট বইসা থাকার পরে ওর নাম ডাকছে। তো ভিতরে গিয়ে ডাক্তার বলল যে পুরান প্লাস্টারটা খুলে নতুনভাবে প্লাস্টার করতে হবে। তো ওর পা যেহেতু সমস্যা, তাই ও প্লাস্টার করার জন্য যে সরঞ্জাম লাগবে, দ্রুত আমি ফার্মেসিতে গেলাম সেই সরঞ্জামগুলো কিনতে। তো সরঞ্জামগুলো কিনে নিয়ে এসে প্লাস্টার নতুনভাবে করানো হলো। আর আমি ইয়ালিফ আর ইয়ালিফের আব্বুই গেছিলাম। ইয়াফিকে বাসায় রেখে গেছিলাম। তো ও নাকি অনেক কান্নাকাটি করছিল, যেহেতু অনেক সময় হয়ে গেছে। তো এই যে দেখেন, প্লাস্টার রুমের সামনে ও প্রথমে যে দাঁড়াইছিল, তো ওর পায়ের সমস্যার কারণে ওর দাঁড়াইতে সমস্যা হইতেছিল। আমি বসেছিলাম, তো আমারে বললো তুমি যে সিরিয়ালে দাঁড়াও, আমি একটু বসি, কারণ ওর অনেক সমস্যা হইতেছিল। তো ওকে এই যে দাঁড়ায় আছে, ও তো ওরে বসায় রাইখা আমি আবার যে সিরিয়ালে দাঁড়াইছি ইয়ালিফকে নিয়ে। তো ইয়ালিফের প্রচুর গরম লাগতেছিল, ফ্যানের সামনে দাঁড়ায় আছে। আর এই যে দেখেন, এইখানে প্লাস্টার যারা করতেছে, প্লাস্টার ছুটে ছুটে এখানে ফালাইতেছে। আমি প্লাস্টার রুমের সামনে দাঁড়ানোর পরই ওর সিরিয়াল ছিল। তো প্রচুর পরিমাণে ভিড় তখনও ছিল। একের পর এক রোগী আসতেছে যাইতেছে, ভিড় কিন্তু কমতেছিল না। আর যেদিন গেছি সেই দিন কিন্তু বুধবার ছিল, মানে গতকালের কথা। তো সেই দিন ভিজিট আসার কথা তাদের হাসপাতালে, সেই কারণে আরও অ্যাক্টিভ দেখাইতেছিল। তো যাই হোক আর কি, তো এই যে এখানে আমি দাঁড়ায় থাকার পর যখন ওর সিরিয়াল চলে আসছে, তখন ও ভিতরে গেছে, ভিতরে যে প্লাস্টার করে নিছে। তো পায়ের নাকি এখনও সমস্যার কোনো ঠিক হয় নাই, আবার 20 দিন পর যাইতে বলছে। তো ডাক্তার দেখানোর পরে আমরা আবার চলে আসছি। আর এই যে পায়ে নতুন প্লাস্টার করছে, এটা সম্পূর্ণ কাঁচা ছিল, ওর এই পায়ে ভর দিতে একদম নিষেধ করছে। তো এইদিকে অনেক পানি ছিল বৃষ্টির কারণে, তাই আমি ধরতে চাইতেছি, বলে আমি পারবো, তুমি ধরো না, তুমি আগে রিক্সা বা গাড়ি ডাকো যাওয়ার জন্য। তো আমি আগে যে রিক্সার ব্যবস্থা করতেছিলাম আর কি। তো এইভাবে করে আর কি কষ্ট করে দিন পার করতেছি। তো তারপর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।